আগামী 15 দিনের মধ্যে দুই উপদেষ্টার একান্ত সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবিতে দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন দলটির নেতারা। একান্ত সচিবদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় উপদেষ্টাদেরও পদত্যাগের দাবি জানান তারা। দুদক মহাপরিচালক জানান, অভিযোগের বিষয়ে এরই মধ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। জেমসন মাহবুবের প্রতিবেদন। সম্প্রতি দুই উপদেষ্টার দুজন একান্ত সচিবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ সরকারি নানা কাজে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে দুই উপদেষ্টার দুজন একান্ত সচিবকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবি উঠেছে। দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মার্চ টু দুদক নামের কর্মসূচিতে যুব অধিকারের নেতারা অভিযোগ করে বলেন, দুই উপদেষ্টার পিএস ও এপিএসরা ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। পরে 6 সদস্যের প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে তদন্তের অনুরোধ জানান। যুব অধিকার পরিষদের নেতারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে 15 দিনের সময় দেওয়া হয়েছে। যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তাদের যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং নিক বাণিজ্যের সাথে জড়িত। 15 দিন আমরা অপেক্ষা করব, তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। এ সময় দুর্নীতির মদতদাতা হিসেবে উপদেষ্টাদের পদত্যাগের দাবিও জানান তারা। তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে। আমরা সততার সত্ত্বে এবং তাদের সততা প্রমাণের জন্য তাদেরকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। দুদক মহাপরিচালক জানান, দুই উপদেষ্টার একান্ত সহকারীদের দুর্নীতির বিষয়ে এরই মধ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন, দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। সম্প্রতি স্থানীয় সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের একান্ত সচিব তুহিন ফারাবীর বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এদিকে প্রায় 41 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 4 কোটি 60 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী জারির নোটিশ দিয়েছে দুদক। অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জেমসন মাহবুব, 71, ঢাকা।